আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যে মানবিক সংগঠন আজ সমস্ত বিশ্বের দরবারে বাংলাদেশকে সম্মানের সাথে উপস্থাপন করেছে, গর্বের সাথে মাথা তুলে ধরার অধিকার প্রদান করেছে, সেই সংস্থা ব্র্যাককে আমরা আজ অভিবাদন জানাই। ব্র্যাক দুঃখী মানুষের জন্য অর্থনৈতিক উন্নতি, স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক ক্ষমতায়ন, মানবিক অধিকার, আইনি সহায়তা, দুর্যোগ, পরিবেশ, কৃষি, খাদ্য, পানীয় ইত্যাদি বিষয়ে যুগান্তকারী ভূমিকা পালন করে আসছে। ব্র্যাকের ক্রমবর্ধমান কার্যপ্রণালী বিভিন্নভাবে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ব্র্যাক ব্যাংক সহ আন্তর্জাতিক মানের বহু প্রতিষ্ঠান আজ সর্বজন বিদিত। দারিদ্রতা, নিরক্ষরতা, স্বাস্থ্যহীনতা ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামী হচ্ছে ব্র্যাকের প্রধান মিশন। 1,35,000 কর্মচারী এবং 495 মিলিয়ন মার্কিন ডলারের কার্যক্রমের মধ্যে 71 ভাগই ব্র্যাকের নিজেদের বিভিন্ন সংগঠনের আয় ও মাত্র 29 ভাগ বিদেশি সাহায্য থেকে অর্থায়ন হয়ে থাকে। কর্মপরিধি ও অবকাঠামোর প্রেক্ষিতে ব্র্যাক আজ পৃথিবীর অন্যতম সর্ববৃহৎ এনজিও বা বেসরকারি সাহায্য সংস্থা হিসাবে সম্মানিত। আজ বাংলাদেশের 64 জেলায় 64,000-এরও বেশি গ্রামে ব্র্যাকের কার্যক্রম পরিচালিত হচ্ছে। শুধু বাংলাদেশেই নয়, পৃথিবীর আরও 10টি দেশে ব্র্যাক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানকে ব্র্যাকের বিরল সাহসী সহায়তা সমস্ত পৃথিবীকে মুগ্ধ করেছে। ব্র্যাকের প্রাণপুরুষ, ব্র্যাকের প্রতিষ্ঠাতা সভাপতি স্যার ফজলে হাসান আবেদ এক অনন্য ব্যক্তিত্ব। তার মানুষের জন্য নিখাদ ভালোবাসা, সততা, একাগ্রতা, আত্মত্যাগ, তীক্ষ্ণ মেধা ও দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বের জন্য পৃথিবীতে ব্র্যাক আজ সম্মানের শিখরে। (1935) সালে সিলেটের বানিয়াচংয়ের প্রসিদ্ধ হাসান পরিবারে তার জন্ম। পাবনা স্কুল, ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও পরবর্তীতে যুক্তরাজ্যে তিনি অধ্যয়ন করেন। তৎকালীন পূর্ব পাকিস্তানে 70-এর ভয়াবহ জলোচ্ছ্বাসের পর স্বতঃস্ফূর্তভাবে ত্রাণ কার্যে আত্মনিয়োগ করে সূত্রপাত করেন জীবনের এক অধ্যায়। 1971 সালে মুক্তিযুদ্ধের প্রাক্কালে প্রগতিশীল সাহসী এই মানুষ যুক্তরাজ্যে গমন করে মুক্তিযুদ্ধের সপক্ষে বিশ্ব জনমত গড়ে তোলার কাজে সম্পূর্ণ আত্মনিয়োগ করেন। মুক্তিযুদ্ধের শেষে তিনি লন্ডনের একমাত্র বাড়ি বিক্রি করে তার সমুদয় অর্থ দিয়ে ভারত ফেরত শরণার্থীদের পুনর্বাসন প্রকল্প শুরু করেন। 1972 সালে সিলেটের সুনামগঞ্জের যুদ্ধবিধ্বস্ত শাল্লা গ্রাম থেকে শুরু হয় নূতন সংগঠন ব্র্যাকের পুনর্বাসনের প্রক্রিয়া। ত্রাণ কার্য শেষ হবার পরও থেমে থাকলেন না এই মহান মুক্তিযোদ্ধা। গ্রামের দুঃখী মানুষের অবর্ণনীয় দৈনন্দিন দুস্থ জীবন সংগ্রামকে উন্নত করার সংকল্পে সর্বতোভাবে তার নিজস্ব জীবনকে বাজি রেখে এগিয়ে গেলেন তিনি, আর পিছন ফিরে তাকাননি।
তিনি বিশ্বাস করেন ধর্ম, বর্ণ, ধনী, দরিদ্র, নারী, পুরুষ সবার সম্মিলিত অবদান সমাজ সংস্কার করার জন্য অনবদ্য ভূমিকা রাখবে। সমাজের লোভ ও আত্মকেন্দ্রিক মনোভাব সমাজকে দ্বিখণ্ডিত করে। বিত্তহীন মানুষকে অর্থনৈতিক বিপর্যয়ে অন্তরীণ রাখলে তাদের উৎকর্ষ বিনষ্ট হয়, অগ্রগতি রহিত হয়। তাই তার সংগ্রাম সকল মানুষের জীবনকে উন্নত করার সংগ্রাম। তিনি বলেন, দারিদ্রতা বিত্তহীনতা নয়, দারিদ্রতা প্রয়োজনীয় সম্পদের অসম বণ্টন। শুধু সরকারের উপর সকল দায়িত্ব প্রদান করে নয়, অপামর জনগণের সহযোগিতা, সহমর্মিতা ও দায়িত্ববোধের মাধ্যমেই সম্ভব হতে পারে সমাজের অগ্রগতি, প্রশান্তি ও স্বাধীনতার সুফল। তিনি বিশ্বাস করেন, পিছিয়ে থাকা নারী সমাজকে ক্ষমতায়নের মাধ্যমে দ্রুত পারিবারিক দারিদ্র্যমোচন সম্ভব। নারীরা শিক্ষা, প্রযুক্তি, সামাজিক ও পারিবারিক ক্ষেত্রে পিছিয়ে থাকা সত্ত্বেও তাদের নীরব অবদান সংসার, সমাজ ও জাতীয় উন্নতির ক্ষেত্রে অভূতপূর্ব অবদান রেখে চলেছে। তাদের ক্ষমতায়ন অপরিহার্য। ছোট্ট পরিসরে ব্র্যাকের জন্ম হলেও আজ ৪১ বছর পর তার নেতৃত্বে ব্র্যাক আজ পৃথিবীর সবচেয়ে বৃহৎ বেসরকারি সাহায্য সংস্থায় পরিণত হয়েছে। স্যার ফজলে হাসান আবেদ তাই আজ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। স্যার ফজলে হাসান আবেদ তার জনকল্যাণমূলক কাজের স্বীকৃতি হিসেবে বিশ্বের বিভিন্ন সংস্থা ও দেশ থেকে অনবরত সম্মাননা পেয়ে চলেছেন। তার মধ্যে অন্যতম উন্নয়নমূলক কাজের জন্য জাতিসংঘের শ্রেষ্ঠ পদক, ব্রিটিশ সাম্রাজ্যের শ্রেষ্ঠ উপাধি নাইট এর মাধ্যমে স্যার খেতাবসহ অগণিত বিরল বহু সম্মাননা। পৃথিবীর বিভিন্ন খ্যাতনামা ও শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছেন সম্মানিত ডক্টরেট ডিগ্রি। আমন্ত্রণে বক্তৃতা করে চলেছেন সারা বিশ্বে। জাতিসংঘের ইউএনডিপির সভাপতি বলেছিলেন, ফজলে হাসান আবেদের মতো অন্তত ৬ জন রাষ্ট্রপ্রধান পেলে আমি খাদ্য ঘাটতি, স্বাস্থ্যসেবা ও গরিবদের ক্ষমতায়নে সারা বিশ্বকে আমূল পরিবর্তন করে দিতে পারতাম। পৃথিবীর সকল সেরা সম্মান ও গুণীজনের অপরিসীম শ্রদ্ধা পাওয়া সত্ত্বেও তিনি রয়ে গেছেন অত্যন্ত বিনয়ী ও সাধারণ মানুষের হৃদয়ের খুব কাছাকাছি। ব্যতিক্রমধর্মী মানুষ ১৯৭২ সালে ব্র্যাকের জন্মলগ্নে প্রতিজ্ঞা করেছিলেন, জনকল্যাণমূলক কাজে সম্পূর্ণ আত্মনিয়োগ করতে হলে নিজের জন্য কোনো বিষয় সম্পত্তি করা চলবে না। তাই অবাস্তব হলেও সত্য যে আজও ৭৭ বছর বয়সে তার নিজস্ব কোনো সম্পত্তি, এমনকি আবাসস্থল নেই। লক্ষ লক্ষ মার্কিন পুরস্কারের সকল ডলার তিনি ব্যয় করেন জনকল্যাণমূলক কাজে। তার অনন্য জীবনের দৃষ্টান্ত ও প্রাণস্পর্শী মহানুভবতা শুধু বাংলাদেশে নয়, সমস্ত পৃথিবীতে আজ এক বিরল উদাহরণ। আমাদের নিজস্ব সম্পদ, ভূমিপুত্র, প্রচার বিমুখ এই মানুষের জীবন, কর্মকাণ্ড ও মূল্যবোধ অনুপ্রাণিত করবে বাংলার মানুষকে।
তরুণ সমাজকে করবে উদ্ভাসিত, তার পদচিহ্নকে পাথেয় করে মানবতাবাদী কর্মীরা হবে উদ্বেলিত। সারা বিশ্বে বাংলাদেশ হবে সম্মানিত। আজ আমরা সশ্রদ্ধ অভিবাদন জানাই তাকে। স্যার ফজলে হাসান আবেদ দীর্ঘজীবী হন আমাদের সকলের প্রার্থনায়। তার বিশাল কর্মময় জীবনের উপর স্বল্প সময়ের এই ক্ষুদ্র আলেখ্য অনেক সীমাবদ্ধতায় দায়বদ্ধ। এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। ধন্যবাদ।